এখন চলছে ভালোবাসার মাস, তাই আমরা স্ত্রীরা কিভাবে স্বামীদের সুখ দুঃখের সঙ্গী হব সেটাই জানব। শুনুন, একে অপরের সুখ দুঃখের সাথী হওয়ার মতো আনন্দময় সুখময় কাজ আর পৃথিবীতে নেই। একজনের হাসি আনন্দের অংশীদার হওয়ার মানেই হলো মানুষের জীবনের সুখ আনার চাবিকাঠি। এই ব্যাপার গবেষণা করার জন্য সিজি উডহাউস নামে একজন ব্যক্তি 250 জন দম্পতির এক সমীক্ষা নিয়েছিলেন। তার মতে দাম্পত্য জীবনের সাফল্যের মূল কথাই হলো পরস্পরের সান্নিধ্য লাভ। আসল কাজ হলো পরস্পরের গভীর ভালোবাসা, ছোট্ট ছোট্ট স্বার্থত্যাগ আর সুন্দর ধারণা গড়ে তোলা। সুলভ সস্তা আবেগ আর স্বার্থপরতার ত্যাগ সবচেয়ে ভালো কাজ, একথা সকলের স্মরণে রাখা উচিত। যে স্ত্রী স্বামীর প্রিয় কাজে অংশ নেয় তার সান্নিধ্য হয় অনেক প্রবল আর জোরালো। হ্যারি শিজ স্টেনমেজ তার পত্রিকা ফিনলিক্যাল সাইকোলজিতে লিখেছেন একজন সঙ্গীর পছন্দ প্রবন্ধ সম্পর্কে। তাতে তিনি বলেন, যে কোনো বিবাহিত জীবনের সাফল্য সঙ্গীর সঙ্গে তার পছন্দ অপছন্দ আর অভ্যাসের মিলনের উপরেই নির্ভর করে। অতীতের মিশরের ভুবন বিখ্যাত সুন্দরী ক্লিওপেট্রার এই ফিনলিক্যাল মনস্তত্ত্ব সম্বন্ধে সম্ভবত কোনো রকম ধারণা ছিল না। ক্লিওপেট্রা শুধু সুন্দরীই ছিলেন, আনন্দে অংশগ্রহণ করার ক্ষমতা তার একেবারেই ছিল না। তার রূপ শুধু পুরুষকে আকর্ষণ করে পতঙ্গের মতো পুড়িয়ে মারত। ক্লিওপেট্রার শেষ দিকে প্রেমিক রোমান বীর মার্ক অ্যান্টনি মাছ ধরতে ভালোবাসতেন। এই কারণেই ক্লিওপেট্রা একবার মাছ ধরার উৎসবের ব্যবস্থা করে অ্যান্টনিকে নিয়ে বেরিয়ে পড়েন। অ্যান্টনি অনেক সময় ধরে চেষ্টা করেও বড়শিতে মাছ গাঁথতে পারলেন না। ক্লিওপেট্রার আদেশে তারই একজন কৃতদাস জলে ডুবে বড়শিতে বড় একটা মাছ আটকে দিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল স্বামীর মনোরঞ্জন করা। মাঝে মাঝে ক্লিওপেট্রা অ্যান্টনির আনন্দের ভাগিদার হওয়ার জন্য সাধারণ পোশাক পরতেন। একবার ভেবে দেখুন তো, ক্লিওপেট্রার মতো কজন স্বামীর বড়শিতে মাছ গেঁথে দিতে পারেন, স্বামীর মন রাঙানোর জন্য সাধারণ পোশাক পরতে পারেন। এই ধরনের কিছু অসুখী গল্ফ খেলতে অভ্যস্ত স্বামীদের স্ত্রীর কথা আমার জানা আছে। সেই সব স্ত্রীর অভিযোগ তাদের স্বামীরা নাকি সপ্তাহের শেষে দিনগুলো গল্ফ খেলার মাঠেই কাটান। এটা প্রমাণিত সত্য যে যেসব স্ত্রীরা স্বামীদের অবতন আর অলস মুহূর্তকে আনন্দে ভরিয়ে তুলতে পারেন তারা নিজেরা কখনো অবহেলার শিকার হন না। মিসেস ফ্রান্সিস শট 508 রোল্যান্ড স্ট্রিট এই নিউ ইয়র্কের বাসিন্দা। অল্প বয়সে বিয়ে হওয়ায় তিনি কিছুটা অসুখী ছিলেন, কারণ তার স্বামী বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতেন আর মিসেস শট চাইতেন তার স্বামী যেন বাড়িতেই থাকেন। শেষ পর্যন্ত মিসেস শট তার স্বামীর মতের বিরুদ্ধে কিছুই করতেন না। মিস্টার শট হইহুল্লা করতে ভালোবাসতেন। মিসেস শট তাই ঘরকে চমৎকার করে সাজিয়ে রাখতেন যাতে তার স্বামী বাইরে কাটানোর সময় লোকজনদের নিয়ে ঘরে সময় কাটাতে পারেন। এই কৌশল বেশ কাজে লাগে। মিস্টার শট বিনোদনের জন্য ঘরমুখো হয়ে পড়েন। এরপর এমন অবস্থা হয় যে মিসেস শট শত চেষ্টা করেও ঘরের বাইরে স্বামীকে পাঠাতে পারতেন না। মিসেস শট তার নিজের প্রচেষ্টা দিয়ে স্বামীর অন্যতম সঙ্গিনী আর পরিচারিকা হয়ে ওঠেন। আপনিও চেষ্টা করুন আপনার স্বামীর সুখ দুঃখের অংশীদার হয়ে ওঠার। আসলে স্বামী স্ত্রী দুজনে সমব্যথী আর সমদর্শী হতে পারলে দাম্পত্য জীবনের বহু সমস্যারই সমাধান সম্ভব হয়।